শুনছি দেখছি অনেক কিছুই, আর কথা হলো একটা মানুষ সবার কাছে ভালো হয় না। হ্যাঁ। আচ্ছা, কোন ওয়ার্ডটা সব থেকে তুমি বেশি ব্যবহার করো? আগে মাগে। তো আসসালামু আলাইকুম দোস্ত, আমরা চলে এসেছি স্টাইল প্রিন্স দাদার কাছে। অনেক দিন পর মানে দেখা করবার চেষ্টা করেছিলাম, বাট ফাইনালি আমরা দেখা করতে এসেছি আর অলরেডি পেয়ে গেছি দাদার সঙ্গে। তোমরা সবাই চিনো দাদাকে আশা করি, তো নতুন করে ইন্ট্রোডিউস করার কিছু নেই। তো দাদার সঙ্গে আমরা আজকে খেলবো টক শো অ্যান্ড র্যাপিড ফায়ার, আর সঙ্গে একটা গুগলি, ঠিক আছে? 2-4টে গুগলি খেলবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকবে, স্কিপ করবে না। মজার ধাঁধা হবে, প্লাস র্যাপিড ফায়ার হবে। দাদা বলো, কেমন আছো? একদম আলট্রা প্রো ম্যাক্স। দাদা খুব ভালো লাগছে। একদম, তোমরা দাদা- আসলে খুব ভালো লাগছে এটাই। ওর সঙ্গে আজকে একটু হালকা করে টক শো অ্যান্ড র্যাপিড ফায়ার খেলবো। তো তুমি প্রস্তুত? অবশ্যই, একদম। তো দাদা তোমার ডাইরেক্টর বলে দাও। পুরো আলট্রা প্রো ম্যাক্স। হ্যাঁ। তো গাইস রেডি? দাদা তুমি কিভাবে ফেসবুকে আসলে একটু বলো। ফেসবুকে প্রথমে আমি টিকটকে ভিডিও করতাম। হ্যাঁ, টিকটক। টিকটক যখন ব্যান্ড হয়ে যায়, তারপর আস্তে 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 করে যখন ব্যান্ড হয়ে যাওয়ার পর ইনস্টাগ্রাম, তারপর ফেসবুকে রিলসের অপশন দেই। তারপর আমার টিকটকের যে ভিডিওগুলো ছিল ওগুলোই আমি ফেসবুকে আর কি আপলোড করতাম। তারপর ওখান থেকে আস্তে আস্তে ফলোয়ার্স বাড়তো। তখন টাকা পয়সার কোনো ব্যাপার ছিল না ফেসবুকে। একদম। হ্যাঁ, তখন তো মানুষ ছবি আপলোড করতো। আর তারপর রিলসের অপশন দেই। তো তারপর একদিন হঠাৎ করে বোনাসের অপশন আছে, উপরওয়ালার দয়ায়, দাদির আশীর্বাদে। তারপর ওখান থেকে ভালো একটা আর্নিং শুরু হয়। তারপর তো যেখানে ইনকাম থাকবে সেখানে তো মানুষ ছুটে যায়, তাই তো? ছুটে যায়। তো তারপর কাজ শুরু হয় আর কি, মানে ভালোভাবে, সেটাই এখন চলছে। তো দাদা প্রথমে তুমি ঘুম থেকে উঠে কি করো? ঘুম থেকে উঠে কি করবে? হ্যাঁ। কি করবে মানুষ ঘুম থেকে উঠে? যা যা করার কাজ থাকে। তোমার মানে এইটা বলো আর কি। আমি সবচেয়ে প্রথম ঘুম থেকে উঠে তোমার ফোন দেখি, আর ফোনে দেখি যে আমার কতগুলো ফ্যামিলি মেম্বার জয়েন্ট হলো, মানে কতটা ফলোয়ার্স বাড়লো, মানে আইডি চেক আউট করা আর কি। আচ্ছা আচ্ছা। তো রিসেন্টলি কার গান শুনতে ভালো লাগে? রিসেন্টলি কার গান বলতে গান অনেকেরই ভালো লাগে, বাট সবচেয়ে বেশি যার ভালো লাগে সেটা হচ্ছে ফাকিরা ব্যান্ডের গান, যেটা আমি প্রতিদিনই শুনি আর খুব ভালো লাগে। দাদা তুমি যে এত মানুষের কাছে ভালোবাসা পাও, এত ফ্যান ফলোয়িং তোমার, তো তোমাকে কেমন লাগে বলো? দেখো, ফ্যান ফলোয়িং জানি না, বাস মানুষ আমাকে ভালোবাসা দিচ্ছে আমার ভিডিওর জন্যই। আর আমি চেষ্টা করি, আমি একটাই মানে মোটিভ নিয়ে ভিডিও করি, যে মানুষকে একটু হলেও যাতে হাসাতে পারি আমি ভিডিওর থ্রু দিয়ে। এবার কথা হলো, আমি রোস্টিং ভিডিওগুলো যে করি, আমি অনেক ক্রিয়েটারের রোস্ট ভিডিও দেখেছি, আর আমার থেকে অনেক বড় বড় ক্রিয়েটার যাদের রোস্টিং ভিডিও আমার খুব 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 ভালো লাগে। আর আমি চেষ্টা করি যে ওই রোস্টের মধ্যে যাতে একটু ফানি কিছু ঢুকিয়ে, ফানি কিছু কথাবার্তা নিয়ে, যাতে মানুষকে একটু হলেও এন্টারটেন করতে পারি, একটু হলেও হাসাতে পারি, এটাই মোটিভ থাকে, আর কিছু না। আর তার জন্যই মানুষ আমার ভিডিও একটু হলেও ভালোবাসে, একটু হলেও দেখে। আর যতটা ভালোবাসা পাই, অনেকটাই পাই। তোমাদেরকে সত্যি থ্যাংক ইউ বললে অনেকটা ছোট হয়ে যাবে। লাভ ইউ লাভ ইউ লাভ ইউ অল। এরকমই ভালোবাসা দিতে থাকো, আর এরকমই সাপোর্ট করতে থাকো। আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। আর কি বলবো, যে সত্যি খুব বেশি পরিমাণে ভালোবাসা পাচ্ছি তোমাদের। তো দাদা শুনতে পেলে দাদা কত সুন্দরভাবে বললো, কারণ দাদা তো আমাদের একদম পুরো হিরো, আলট্রা প্রো ম্যাক্স, এর নতুন কিছু বলার কিছু নাই। তো দাদা, তা তুমি যে নিজেকে নিয়ে তোমার কোনো কি গুজব শুনছো তুমি? গুজব বলতে কি ধরনের? গুজব বলতে তোমাকে নিয়ে কোনো একটা মানে কি বলবো, ট্রোল যাকে বলা হয়। শুন, একদম, তাই না? একদম, একটা মানুষ সবার কাছে ভালোই নয়, তো আমি 99টা মানুষের কাছে ভালো, একটা মানুষের কাছে হয়তো খারাপ। তো সেটার জন্য আর কিছু বলারই নাই, তাদের জন্য খারাপ হতেই পারে। একদম একদম। আচ্ছা, কোন ওয়ার্ডটা সব থেকে তুমি বেশি ব্যবহার করো? আগে মাগে। আলট্রা। আলট্রা প্রো ম্যাক্স না, আগে মাগেটা বেশি আলট্রা প্রো ম্যাক্সের থেকেও, কারণ আগে মাগে বেরিয়ে যায় মুখ থেকে, কারণ গ্রাম সাইডে থাকি তো। আচ্ছা, তোমার ব্যাগে এমন কোন জিনিসটা থাকে যা কেউ জানে না? মানে তুমি ছাড়া ওই জিনিসটা ছাড়া তুমি বাড়ি থেকে বেরোও না আর কি। আমার ব্যাগে আমি পার্স রাখি। পার্স রাখো। আচ্ছা, তোমার 3টা গোপনীয় কথা বলতে হবে যারা এখন পর্যন্ত যারা কেউ জানে না আর কি। 3টা গোপনীয় কথা কেউ জানে না, হ্যাঁ। কি বলবো? আছে অনেক কিছু, বাট বলা যাবে না, ওটা আমার ভিডিওতে বলবো, অনেক কিছুই আছে। আচ্ছা, তো গাইস এখান থেকে আমরা এখন র্যাপিড ফায়ারটা মানে টক শোটা শেষ করছি।